Hello friends, how are you all? I hope so. You and your family and loved one safe and secure. Intuitive Tarot Master 888@gmail.com আমি আপনাদের বন্ধু রূপালী চক্রবর্তী। আজ ফুল মুন, রবি পুষ্যা নক্ষত্র, যেখানে সবার এনার্জি শিফটিং চলছে, সেই হিসাবে ডিভাইনের গাইডেন্স আমাদের সকলের জন্য কি দিয়েছে সেই হিসাবে একটা রিডিং এনেছি, জেনারেল কালেকটিভ রিডিং। এই রিডিং দিয়ে আমরা এনার্জি চেক রিডিং করছি। একটু দেখে নেওয়া যাক ডিভাইন্স কি গাইডেন্স দিয়েছে আপনাদের জন্য, সকলের জন্য। থ্যাংক ইউ। দেখি আজ ডিভাইন কি মেসেজ দিচ্ছে। ফুলমুন আমাদের সকলের এনার্জি চেক রিডিং। সময় শিফটিং হয়েছে। এই ফুলমুন এই বছরের সব থেকে বড় ফুলমুন, মাঘী পূর্ণিমা, পুষ্যা নক্ষত্র। সেখানে কি রিডিং আসছে আমাদের জন্য, ডিভাইন্স কি গাইডেন্স দিয়েছে, তার উপরে একটা ছোট্ট জেনারেল কালেকটিভ রিডিং। প্লিজ এনার্জি চেক রিডিং, তাই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে সবার সাথে রেজোনেট করে। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। ডিভাইন গাইডেন্স কি আছে, কি বলতে চাইছে ডিভাইন্স আমাদের জন্য। প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, এঞ্জেল রাফায়েল, দেবাদিদেব মহাদেব, আদিশক্তি, মা দুর্গা, আমার হায়ার সেলফ, প্লিজ ব্লেস মি। রিডিংটা করতে হেল্প করুন আমাকে প্লিজ। আমরা প্রথমে একটু কার্ড নিয়ে নিই যাতে রিডিংটা সুবিধা হবে। থ্যাংক ইউ। একটু দেখে নিচ্ছি। ও বাও, ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুন রিভার্স, কিং অফ সোয়ার্ডস রিভার্স, ইলিউশন, মুন ম্যাজিক, স্পেল ওয়ার্ক করে আমার যারা কালেকটিভ রয়েছে তাদের জীবনে হুইল অফ ফরচুন আটকানোর চেষ্টা করছে। যেমন কুইন অফ সোয়ার্ডস, একজন কেউ পাওয়ারফুল ব্যক্তি যে এগুলো করছে, কিন্তু তার এখন রিভার্স হয়ে গেছে, তার কুইন পদে নেমে ছিনিয়ে নিয়েছে ডিভাইন। তাও পেজ অফ পেন্টাকেলস, টাকা পয়সা আসাটাও আটকে দিয়েছে। আপনাদের জীবনে হার্ডেল, সমস্ত হার্ডপূর্ণ কাজকর্ম যাতে হয় আপনাদের জীবনে সেসব ব্যবস্থা চলছে সব রকমভাবে। মুন ম্যাজিক, আজকের মুন ফুল মুন, সেই মুন ম্যাজিক চলছে, ইলিউশন চলছে, যাতে আপনাদের হুইল অফ ফরচুন পেন্টাকেলস টাকা পয়সার উপর স্পেশালি কাজ করছে, কাজকর্মের উপর, কেরিয়ারের উপরে, যাতে আপনার জীবনে সমস্ত কিছু হার্ডেল আসে, সেই জন্য এই কাজটা করা হচ্ছে। এবং গ্রুপিং করে করা হচ্ছে। তিনজন আছে এখানে খুব স্ট্রংলিভাবে, দুজন ফিমেল একজন মেল, গ্রুপিং করে এই কাজটা চলছে। মানে সবাই মিলে একটা গ্যাদারিং হচ্ছে, সেখানে এই কাজগুলো করা হচ্ছে, সবাই মিলেমিশে কাজ হচ্ছে, একজন কেউ করছে না। এবং পেন্টাকেলস, 7 অফ পেন্টাকেলস,
সেটাই মিন করছে, সেটাও রিভার্স আসছে। টাকা পয়সার জন্য, সমস্ত কিছু টাকা পয়সার জন্য চলছে এবং করছে একজন মা আদিশক্তি, দ্য এম্পারার। আদিশক্তি আপনাদের যে ইষ্ট আছে সে স্ট্রংলিভাবে সমস্ত কিছু রিভার্স করছে। এবং মা আদিশক্তি রিভার্স করছে, তার মানে যার জীবনে এটা করছে সে নিশ্চয়ই ডিভাইন চাইল্ড, ডিভাইনের চোজেন ওয়ান। ডিভাইনের চোজেন ওয়ান ছাড়া কখনো মা আদিশক্তি এইভাবে তার জীবনের সমস্ত কিছু শত্রুর জীবনে রিভার্স করবে না। কারণ যার জীবনে রিভার্স করছে সে একজন পাওয়ারফুল ব্যক্তি, এবং পাওয়ারফুল হয়েছে, এমনি এমনি সে পাওয়ারফুল হয়নি। এই একজনের জীবন থেকে, কারোর জীবন থেকে, এমন একজন চাইল্ড আছে তার জীবন থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। হুইল অফ ফরচুন, তার কেরিয়ার, তার পেন্টাকেলস সমস্ত কেড়ে নিয়ে নিজে কুইন অফ সোয়ার্ডসে বসে আছে। বাট এখন সেটা ঈশ্বর রিভার্স করেছে, আদিশক্তি রিভার্স করে দিয়েছে, মানে তার জীবনে ছেত্রা বের করে দিয়েছে, তাকে রাস্তায় ফেলে দিয়েছে। এবং আপনার জীবনে যে হার্ডেল করার চেষ্টা করছিল, তার জীবনে সমস্ত হার্ডেল আসছে, সমস্ত। এবং হচ্ছে যে গ্রুপিজম হচ্ছিল, গ্রুপে যে কাজ করা হচ্ছিল, সেই গ্রুপটাও উল্টে দেওয়া হয়েছে। আর কেউ গ্রুপে নেই, এখানে কেউ আর গ্রুপের মধ্যে নেই, গ্রুপে আর কেউ কাজ করতে পারছে না। একে অপরের সব ষড়যন্ত্রকারী, সব 3-4 জন যে ষড়যন্ত্র চালাচ্ছিল সেগুলো একে অপরের বিরুদ্ধে করছে। আর তারা একসাথে মিলেমিশে কাজ করছে না, কারণ টাকার জন্য কাজগুলো করা হয়েছিল, বাট সেই টাকা পয়সা এখন আর পাচ্ছে না তারা। তাদের জীবনে ডিভাইন সমস্ত কিছু উল্টে দিয়েছে, তাদের কেরিয়ার, তাদের হুইল অফ ফরচুন, পেন্টাকেলস সব উল্টে দিয়েছে। এবং যে গ্রুপ তৈরি করা হয়েছিল টুগেদারলি, সেই গ্রুপটা পর্যন্ত উল্টে গেছে। এখানে আদিশক্তি, মা আদিশক্তি ব্লেস করছে যে কেউ একজন ডিভাইন চাইল্ড রয়েছে, তার জীবনে এগুলো ঘটছে, তার জীবনে রয়েছে। এই ডিভাইন চাইল্ডের জীবনে এগুলো আনা হয়েছে। ডেফিনেটলি ডিভাইন চাইল্ড, তা না হলে মা আদিশক্তি কখনোই হেল্প করতো না। এবং যার জীবনে করা হয়েছে সে ভীষণ অনেস্ট, লয়াল, তা না হলে কখনোই এম্পারার আসতো না। ব্যাস, 7 অফ পেন্টাকলস, আবার পেন্টাকলস, 7-7, 7-7 স্ট্রংলি, 5 অফ পেন্টাকলস। এই অবস্থা করতে চেয়েছিল, এই ডিভাইন চাইল্ডের অবস্থা এরকম। 5 অফ পেন্টাকলস, যেটা হচ্ছে রিভার্স করে দিয়েছে ঈশ্বর, মানে তার অবস্থা এরকম ল্যাংড়া করে দেওয়া হয়েছিল, যাতে সেইভাবে লাংড়ায় তার অবস্থা ভেঙে চুরে শেষ করা হচ্ছিল, বা ডিভাইন সেটাকে রিভার্স করেছে যাতে সে জাস্টিস পায়। তার মানে এখানে সম্পূর্ণ ঈশ্বর জাস্টিস দিচ্ছে। ডিভাইনের কোনো চোজেন ওয়ান যার সম্পর্কে আমি বলছি, কেন এখানে স্বয়ং মা আদিশক্তি নিজে এসেছে, নিজে সমস্ত কিছু রিভার্স করেছে। আর একটু দেখে নিচ্ছি, এখানে পেজ অফ কাপস, ইমোশন, কেউ একজন প্লেয়ার ছিল, যে প্লেয়ার সে ইমোশন নিয়ে রয়েছে, তার রিভার্স। রিউনিয়ন করতে ছিল, 11-11, এটা ম্যারেজ কার্ড। আবার 11-11, কোনো একটা চ্যাপ্টার যেটা ক্লোজ হয়েছে, রিউনিয়নের কার্ড, বাট সেটা রিভার্স। এবং পেজ অফ কাপস মানে প্লেয়ার, হালকা ইমোশন, সেরকম একজন কেউ রিউনিয়ন করতে চেয়েছে, রিউনিট করতে চেয়েছে, বাট সেটা হচ্ছে না। তার কারণ এটা, এই চ্যাপ্টার ঈশ্বর সম্পূর্ণ ক্লোজ করেছে, সম্পূর্ণ ঈশ্বর সেটা ক্লোজ করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমাদের চোজেন ওয়ান যে তার জীবনে কে কে আসছে, কে তার জীবনে ফোর্সফুলি আসতে চাইছে কথা বলার জন্য, এবং কেন কথা বলতে চাইছে আমরা সেটা একটুখানি দেখে নিই। কেন কথা বলতে চাইছে, তার জীবনে
বোঝাই যাচ্ছে যে কেন কথা বলতে চাইছে তার জীবনে। ও সম্পূর্ণ হার্ডশিপ, মানে এইট অফ ওয়ান্স সম্পূর্ণ হার্ড রিভার্স তার জীবনে ফেরত পাঠানো হয়েছে ফোর্সফুলি এই শত্রুর জীবনে ফেরত পাঠানো হয়েছে ফোর্সফুলি। এটা মা আদিশক্তি সম্পূর্ণ করছে। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করো। কে চাইছে ডিভাইন চাইল্ডের সাথে কথা বলতে? প্লিজ হেল্প করো আদিশক্তি মা, হেল্প করো। কে চাইছে? ও জাগলিং, তার মানে পেজ অফ কাপস, হালকা ইমোশন যার ছিল সে 2 অফ কাপসে জাগলিং করছিল। দুটো কোনো সিচুয়েশনে ইমব্যালেন্স সিচুয়েশানে ছিল, সেটা রিভার্স হয়েছে। এর জীবনে ডিভাইন চাইল্ডের জীবনে জাগলিং আনার চেষ্টা করেছিল, মানে কোনো দুটো ইমব্যালেন্স করে রাখার চেষ্টা চলেছিল, বাট সেটা মা ফোর্সফুলি তার জীবনে ফেরত পাঠিয়েছে। সম্পূর্ণ কার্ড তার জীবনে রিভার্স ফোর্সফুলি ব্যাকফায়ার হচ্ছে, কিচ্ছু ডিভাইন চাইল্ডের জীবনে নেই। কথা বলতে কে চাইছে? কার্ড রিভার্স হচ্ছে, দেখি আর 4টে কার্ড নেব, বেশি নেব না আর। ইলিউশন, দ্য মুন কার্ড, মুন ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, ইলিউশন, সম্পূর্ণ ইলিউশন করানোর চেষ্টা করছে ডিভাইন চাইল্ড চোজেন ওয়ানের জীবনে। ও সেটা রিভার্স করেছে এবং 9 অফ কাপসে বসে আছে, মানে এই ডিভাইন চাইল্ডের জীবনে সম্পূর্ণ সাকসেস, লাভ, ইমোশন, কেরিয়ার সম্পূর্ণ সে ব্যালেন্স হয়েছে। তার সমস্ত চক্রা ব্যালেন্স করে সে এখন পজিশনে বসে আছে। কিং অফ কাপসে বসে আছে। হ্যাঁ, 9 অফ কাপস, যেখানে হচ্ছে একজন কিং বসে রয়েছে সম্পূর্ণ ব্যালেন্স সিচুয়েশানে, যাতে ঈশ্বর তার জীবনে এই রকম সিচুয়েশান তৈরি করে দিয়েছে যে সম্পূর্ণ সে কমপ্লিট হয়ে গেছে তার জীবনে। সে সম্পূর্ণ সাকসেস, লাভ, কেরিয়ার, ইমোশন সম্পূর্ণটা তার হাতের মধ্যে এনে ঈশ্বর তাকে বসিয়ে দিয়েছে তার গদিতে। থ্যাংক ইউ ঈশ্বর। আর একটা কার্ড দাও প্লিজ। বাহ, লাস্ট কার্ড হচ্ছে এস অফ কাপস, নিউ বিগিনিং, নতুন কিছু ঘটনা আমার যে ডিভাইন গাইডেড চোজেন ওয়ান তার জীবনে আসছে। এস অফ কাপস, নিউ বিগিনিং, সাকসেস, লাভ, কেরিয়ার, ইমোশন সম্পূর্ণ নতুনভাবে ডিভাইন চাইল্ডের জীবনে আসছে। এরপরে আর কোনো কথা হচ্ছে না, কেন সমস্ত কিছু যা ঘটনা শত্রু তার জীবনে ঘটিয়েছে সমস্ত কিছু ঈশ্বর ফার্স্টলি ব্যাকফায়ার করেছে। কোনো কিছু জীবনে ডিভাইন চোজেন ওয়ানের জীবনে এফেক্ট করতে পারেনি, বাট হ্যাঁ হার্ডেল তো ডেফিনেটলি হার্ডেল সে সব কিছু সাফার করে আজকের এই পজিশানে কিং অফ কাপস, 9 অফ কাপসের পজিশানে বসিয়ে দিয়েছে, যেখানে সে সব কিছু করতে পারে। এবং লাস্ট কার্ড আমি যেটা নিলাম সেটা হচ্ছে এস অফ কাপস, নিউ বিগিনিং, তার জীবনে সাকসেস, কেরিয়ার, লাভ, ইমোশন সব কিছু আসছে। থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ। এবারে একটা লাস্ট কার্ড নেব, চোজেন ওয়ানের জন্য কি গাইডেন্স আছে ঈশ্বরের। আমার যে চোজেন ওয়ান তার জন্য ঈশ্বরের গাইডেন্স কি আছে? ফুল মুনে ঈশ্বরের গাইডেন্স চোজেন ওয়ানের জন্য কি থাকলো? তাহলে এটাই থাকলো যে কুইন অফ সোয়ার্ডস উল্টে ছিত্রে দিয়েছে ঈশ্বর, যে সব সময়
একটা সম্পূর্ণ পজিশানে বসেছিল, বসে চোজেন ওয়ানের জীবনে ক্ষয়ক্ষতি ঘটাচ্ছিল, তাকে ঈশ্বর রিভার্স করে দিয়েছে, তার পজিশান থেকে তাকে হাঁটিয়ে দিয়েছে, দিয়ে ঈশ্বর জাস্টিস করেছেন। থ্যাংক ইউ ঈশ্বর, থ্যাংক ইউ ভিউয়ার্স যারা আপনারা দেখছেন। প্লিজ যদি আমার রিডিং ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। যতক্ষণ না আপনি লাইক করবেন বা শেয়ার সাবস্ক্রাইব করবেন ততক্ষণ আপনাদের এনার্জির সাথে আমার এনার্জি ম্যাচ করবে না, আর কার্ডের সাথে রেজোনেট কম করবে। তার জন্য কার্ডটা যাতে রেজোনেট করাতে চান, নিজেদের সঙ্গে এনার্জির সাথে ম্যাচ করাতে চান, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে আমি রিডিংটা শেষ করলাম।